गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকে মহাষ্টমীর দিন, আমাদের জাতীয় যেটা শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, তার সঙ্গে আবার মহাসন্ধি পূজা। আবার আমরা যারা ক্রিয়াবান, আমরা তো এই মহাষ্টমীর দিনে তো আর একটা অতিরিক্ত জিনিস পেয়ে গেছি, সেটা হলো ভগবান শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের তিরোধান দিবস। এটা ৯৬তম তিরোধান দিবস, অর্থাৎ আজ থেকে ৯৬ বছর আগে তিনি তার নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন। আর মাত্র ৪ বছর পরে ১৯৯৫ খ্রিস্টাব্দে তাঁর তিরোধান শতবর্ষ পালন হবে। আমরা সকলেই সেই দিনটার অপেক্ষায় আছি, কিন্তু প্রতি বছর এই দিনটাতে আমরা একটা জায়গায় উপস্থিত হই, সেই ভগবান শ্যামাচরণের শ্রীচরণে শ্রদ্ধা প্রণাম নিবেদন করতে। আমরা অনেকেই অনেক দূরে থাকি, তথাপি এই দিনটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র। খালি পবিত্র বললেও হবে না, পবিত্রমিদমুত্তমম, পবিত্র থেকেও পবিত্রতম, উত্তম থেকেও উত্তমতম। তাই আমরা সংসারের কত কষ্ট স্বীকার করে, শারীরিক কষ্ট স্বীকার করে, এই ট্রাম বাসের ভিড় ঠেলে আমরা এই নির্দিষ্ট দিনটাতে উপস্থিত হই। কারণ আমাদের তো জীবনটা ক্রিয়া জীবন, সেই ক্রিয়া জীবনের যিনি মূল মালিক, তাঁর চরণে একটু হাজিরা দিতে যদি তিনি কৃপা করেন, আমাদের সবার জীবন ধন্য হবে। এটাই আমাদের জীবনের মস্ত বড় উদ্দেশ্য। তাই কিছুক্ষণ আগে, অর্থাৎ আজকে, সেই মহাষ্টমীর সন্ধিক্ষণটা চলে গেল 10টা 8 মিনিট থেকে 10টা 56 পর্যন্ত। যারা আমরা ওই সময়ের মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম, আমরা প্রত্যেকেই যে যার ক্রিয়ার মাধ্যমে জীবনের একটি ফুল আমরা তার চরণে দিয়ে দিলাম। কাজেই এই যে আমাদের পুণ্য দিন, আমরা সবাই উপস্থিত হব, হয়ে তাঁর চরণে আমরা শ্রদ্ধা নিবেদন করব, এটাই আমরা আশা করি। তাই আমরা সর্বরকম কষ্ট স্বীকার করে এখানে আসি, সেই মহাষ্টমীর সন্ধিক্ষণে তাঁর চরণে একটি অর্ঘ্য দিতে। এখন দেখা যাচ্ছে যে যোগীরাজ এই মহাষ্টমীর সন্ধিক্ষণে তিনি দেহত্যাগ করলেন। এটাতে কি পেলাম আমরা? তিনি পৃথিবীর মানুষকে কি শিক্ষা দিলেন এইটার দ্বারায়? নিশ্চয়ই একটা কারণ আছে। সাধারণ মানুষ, মৃত্যুটা তার হাতে নয়। যখন তার মৃত্যুর সময় আসে, তখন তাকে মৃত্যু বরণ করতে হয়। কিন্তু যারা মহাযোগী, আবার মহাযোগী বললেও তো ভুল করা হবে, তিনি যে ভগবান শ্যামাচরণ, কারণ তিনি বলছেন আমি ভগবান, আমি কৃষ্ণ, আমি মহাদেব। তাহলে এমন যিনি মানুষ, তার তো মৃত্যু তার হাতের মুঠোয়। তিনি যখন বলবেন এবার আমি চলে যাব, সেইটাই তার সিদ্ধান্ত, কারণ তার ওপরে তো আর ছড়ি ঘোরাবার কেউ নেই। জন্ম এবং মৃত্যু সবটাই তো তার নিজের হাতে। কাজেই সেই রকম যার জন্ম মৃত্যু করতলগত, তেমন ভগবান সন্ধিক্ষণে দেহত্যাগ করে আমাদের কাছে কি বলতে চাইলেন, সেটা তো আমাদের জানা দরকার। এটা জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস বোঝা দরকার, যে সন্ধিক্ষণ বলে কাকে। সন্ধিক্ষণ হলো একটা চলে যাচ্ছে আর একটা আসছে। যেমন দিন চলে যাচ্ছে, রাত্র আসছে, সে সময়টা সন্ধিক্ষণ। মাস চলে যাচ্ছে আর একটা মাস আসছে, এটাও সন্ধিক্ষণ। তেমনি বছর চলে যাচ্ছে আর একটা বছর আসছে, আবার একটা যুগ চলে যাচ্ছে আর একটা যুগ আসছে। এটা গেল বহির্বিশ্বে।
আমার ব্যক্তিগত জীবনে কি পেতে পারি সন্ধিক্ষণ? না, জন্ম, ঠিক যে সময় আমি জন্মগ্রহণ করলাম, অর্থাৎ জন্ম নেই সেই সময় থেকে জন্মটা পেলাম, এটা একটা সন্ধিক্ষণ। আবার এই দেহরূপ খাঁচাটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, একটু বাদেই ছেড়ে দিলাম, এটা একটা সন্ধিক্ষণ। আর কি, একটা শ্বাস টেনে নিচ্ছি আর একটা শ্বাস ছেড়ে দিচ্ছি, এটাও তো আমার জীবনের সন্ধিক্ষণ। আবার একটা শ্বাস ছেড়ে দিচ্ছি আর একটা টেনে নিচ্ছি, এটাও তো সন্ধিক্ষণ। তাহলে এই যে সন্ধিক্ষণ, এইটা তিনি আমাদের কাছে বুঝিয়ে দেবার চেষ্টা করলেন। কেন? আমাদের জীবনে এই সন্ধিক্ষণ প্রতি মুহূর্ত আসছে, খেয়াল করলেই আমরা সেটাকে বুঝতে পারি। একবার শ্বাস নিচ্ছি, একবার ছাড়ছি, একবার জন্মাচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি, আবার মরছি। এই রকম তো হাজার হাজার সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমার উৎসস্থল অভিমুখে। তাই যদি হয়, তাহলে এই সন্ধিক্ষণটা আমার বোঝা দরকার। তাই ভগবান বলছেন, যখনই যখনই এই যোগ ধর্মের গ্লানি হবে, যখনই যখনই এর অবসাদ গ্লানি আসবে, সেই যুগ সন্ধিক্ষণে আমি এসে আবার তোমাদের কাছে এটা বলে দেব, সেখানেও তো সন্ধিক্ষণ। তাহলে এই সন্ধিক্ষণের দিকে যদি আমরা তাকাই, তাহলে কি পাবো? অতীতে সত্যযুগ চলে গেল, সত্যযুগে তো সবাই সত্যে প্রতিষ্ঠিত, কিছুরই দরকার নাই, কারণ সেখানে মিথ্যের প্রয়োজনই নাই। তারপর এলো ত্রেতা যুগ। সে ত্রেতা যুগ চলতে চলতে যখন মানুষের উপদেশের প্রয়োজন হলো, সেই সময়ের সেই দিন দুনিয়ার যিনি মালিক, তিনি ভগবান শ্রী রামচন্দ্র রূপে আমাদের সামনে আবির্ভূত হলেন। হয়ে তিনি, ত্রেতা যুগ চলে গেল, আবার দাপর যুগ আসলো। এই সন্ধিক্ষণে তিনি এলেন, এসে মানুষের কি কি করণীয় তা তিনি আমাদের সামনে রাখলেন, কিভাবে আমাদের চলতে হবে। আবার দাপর যুগ চলছে, চলতে চলতে যখন দাপর যুগেরও শেষ, কলিযুগ আসছে, এই সন্ধিক্ষণে আবার সেই ভগবান এলেন, ভগবান শ্রীকৃষ্ণ রূপে। এসে তিনি আবার আমাদের সামনে উপদেশ রাখলেন, কারণ তিনিই তো সেই কথাই অঙ্গীকার করে গেছেন যে ঠিক যুগ সন্ধিক্ষণে তিনি আসবেন, এসে আবার তিনি মানুষকে ঈশ্বর আত্মজ্ঞানের দিকে পথ দেখিয়ে দেবেন। চলে গেলেন ভগবান কৃষ্ণ, এসে গেল কলিযুগ। কলিযুগ চলতে চলতে আবার কলিযুগের যখন শেষ, ঠিক সেই সময় এলেন ভগবান কৃষ্ণ শ্যামাচরণ, এসে আবার সেই উপদেশ রাখলেন। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে ঠিক একটা যুগ চলে যায় আর একটা যুগ আসে, এমন সময় ভগবান আসবেন, সেই অঙ্গীকার গীতার মধ্যেই করা আছে। কাজে ঈশ্বরের দেওয়া যে অঙ্গীকার, সে অঙ্গীকার তো লঙ্ঘন হবার উপায় নাই, সে তো ঠিকই হবে। এইভাবে প্রতি যুগে যুগে তিনি আসছেন আর আমাদের সামনে বলে দিচ্ছেন কিভাবে আমাদের চলতে হবে, আমাদের চলার পথ। এবারে দেখা যাক, অতীতে যখন তিনি ভগবান শ্রী রাম রূপে এলেন, এসে তিনি যে ভগবান তার প্রমাণ তিনি রেখে গেছেন। শাস্ত্রের মধ্যে অনেক আছে, শাস্ত্র টেনে লাভ নেই, আপনারা সকলেই জানেন সেসব কথা। আবার সেই ভগবান যখন কৃষ্ণ রূপে এলেন, তিনিও যে ভগবান তার পরিচয় তিনি রাখলেন, তাও শাস্ত্রের মধ্যে আছে, আপনারা জানেন। আবার সেই ভগবানই যখন ভগবান শ্যামাচরণ রূপে এলেন, তিনিও যে ভগবান তার পরিচয় তিনি রাখলেন, তাও আপনারা তাঁর জীবন কাহিনীর মধ্যে পাচ্ছেন। তাহলে এটা প্রমাণিত হলো যে ভগবান যখনই যুগ সন্ধিক্ষণে আসেন, এসে তিনি যে ভগবান এই পরিচয়টা কিন্তু তিনি নিজেই আবার নিজে থেকেই দিয়ে যান, পাছে কেউ তাকে ভুল বোঝে। কেন না, যদি মানুষ বুঝতে পারে যে এটা স্বয়ং ভগবানের কথা, তাহলে তো সবাই মানবে। যেমন শ্রী ভগবান উবাচ গীতার মধ্যে বলা আছে, এক বাক্যে সবাই মেনে নেবে, ওখানে কোনো কথা চলবে না। ঠিক সেই রকম শ্যামাচরণও বললেন, আমি স্বয়ং ভগবান, আমি আদি পুরুষ ভগবান, আমি অক্ষর পুরুষ, আমি একমাত্র পুরুষ, আমি ছাড়া এই জগতে আর কিছু নাই, আমার থেকে এই জগতের প্রকাশ। তাহলে কি প্রমাণ হলো?
তিনি যে সর্বময়, তিনি যে সর্বকর্তা, তিনি যে এই জগতের নিয়ন্তা, তিনি যে সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী হম হ্যায়, এই সবের দ্বারা তার প্রমাণিত হয়ে গেল। তাহলে এতে আমাদের তো অবিশ্বাসের কোনো প্রশ্নই আসতে পারে না। কাজেই আমাদের মনে রাখতে হবে, তার কথা শুনে আমাদের যেন মনের মধ্যে কোনো রকম দোলা বা সন্দেহ যেন না আসে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে? লাভটা কিন্তু আমাদেরই হবে। আমরা যখন গীতা পাঠ করি, তখন তার মধ্যে যখনই দেখি শ্রী ভগবান উবাচ, শ্রদ্ধায় অমনি আমার মাথাটা নত হয়ে আসে আমাদের, তখন আমাদের মধ্যে আর কোন রকম সন্দেহ জাগে না। তেমনি যখন আমরা যোগীরাজের জীবন কাহিনী পড়ি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কে বলছেন? বলছেন স্বয়ং ভগবান শ্যামাচরণ। ওখানে যেমন বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, তার অতীতে যেমন বলছেন স্বয়ং ভগবান রাম, তেমনি এখানেও বলছেন স্বয়ং ভগবান শ্যামাচরণ। তাহলে তো আমার মনের মধ্যে এক চুল সন্দেহ আসার কোনো সম্ভাবনা থাকে না। এই রকম একটা মন আমাদের তৈরি করতে হবে, আর সেই মন নিয়ে আমরা শ্যামাচরণকে একটু একটু করে বুঝবার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে, তাকে যদি আমরা আমাদের যেটা বর্তমান মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা, বিবেক, মেধা, এসবের দ্বারাই যদি তাকে আমরা বুঝতে চাই, চেষ্টা করি, তাহলে তাকে আমরা সম্পূর্ণ জানতে পারবো না। কেন? তিনি যে ভগবান, তিনি সমস্ত ইন্দ্রিয়ের অতীত, তিনি সব কিছুর অতীত। কিন্তু আমার অবস্থাটা কি? আমি তো সব কিছুর অতীত হতে পারিনি। আমি যে কামনা, বাসনা, লোভ, হিংসা, ক্রোধ, এই সব কিছুর অধীনে যে আমি আছি, তাই এই সবের অধীনে থেকে আর সেই সব কিছুর অতীত, কাম বিবর্জিত, সমস্ত ইন্দ্রিয় সঙ্গ বিবর্জিত অবস্থার কথা আমি জানবো কি করে? তাই সেই উপায়টা আবার তিনি আমাদের সামনে রাখলেন। বললেন, দেখো, এইভাবে যদি তোমরা আমাকে জানতে চাও, তাহলে যে সাধনার কথা তোমাদের কাছে আমি বলছি, এবার তোমাদের সেইটা করতে হবে। তাই তিনি সেইটা আমাদের সামনে রাখলেন, রেখে বললেন, এটাকে বলা হয় ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগ দেওয়া যে নাম, এটাও কিন্তু আমি নতুন কিছু দিলাম না তোমাদের কাছে। এটাও আমি অতীতে ভগবান রাম রূপে এসে দিয়েছি, ভগবান কৃষ্ণ রূপে এসে দিয়েছি, আবার এখন শ্যামাচরণ রূপে এসে দিলাম। কেন? ওই দেখো, পতঞ্জল যোগসূত্রের মধ্যে তো সেই ক্রিয়াযোগের কথাই বলা আছে, গীতার মধ্যেও বলা আছে ক্রিয়াযোগানি চা পরে। তাহলে এ তো নতুন কিছু নয়। আমি তো বারবার আসি খালি তোমাদের মনে করিয়ে দিতে। এই মনে করিয়ে দেওয়াটাই তো আমার কাজ। তাই এবারও আমি এলাম, এসে আবার তোমাদের মনে করিয়ে দিলাম। এখন তোমরা যদি এইভাবে আমার উপদেশ অনুসারে যদি তোমরা সেই কাজ করতে পারো, তাহলে তোমরা ধীরে ধীরে সমস্ত ইন্দ্রিয় সঙ্গ বিবর্জিত হয়ে তখন তুমি আবার তুমিময়। কারণ মনে রেখো, তুমি রাম, শ্যাম, যদু, মধু, নিজেকে স্বতন্ত্র রূপে তুমি যাই ভাবো না কেন, তোমার ওই সবটাই আমি। মনে রেখো, তুমি ভাবছো আমি অনেক কিছু করতে পারি, কিন্তু না, তোমার কিছু করবার কোনো ক্ষমতাই নাই। তোমার ভেতরে তো আমি বসে আছি যন্ত্রী রূপে, তাই আমি যেভাবে চালাই তুমি সেইভাবে চলো। তুমি তো চলতে বাধ্য। তাই তোমাদের এই অগণিত অসংখ্য কোটি কোটি মানুষের মধ্যে যার যখন ক্রিয়া পাবার সময় আসে, তখন আমিই তোমাকে পাঠিয়ে দিই যাতে করে তুমি সেই ক্রিয়াটি পাও। অতএব আমরা যেন এ কথা কেউ না ভাবি যে আমরা বোধহয় গুরুর কাছে গেলাম, গুরুর কাছে গিয়ে বলে আমরা ক্রিয়াটি পেয়ে গেলাম। না, তা কিন্তু সত্য নয়। তুমি ক্রিয়া পাওনি, গুরুও তোমাকে ক্রিয়া দেননি। তুমি তোমারই জিনিস তুমি পেয়েছো, এটা যে তোমার জিনিস, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, তাই গুরু তোমাকে সেটা আবার মনে করিয়ে দিলেন। গুরু নতুন কিছু দিলেন না। ওই অতীতে যে ভগবান রাম রূপে যা দিয়েছিলেন, তারপরে ভগবান কৃষ্ণ রূপে যা দিয়েছিলেন, তারপরে ভগবান শ্যামাচরণ রূপে যা দিয়েছিলেন, গুরু তো সেইটাই পেয়েছেন, সেইটাই আবার তোমাদের কাছে বলে দিলেন। তাই
তুমি পেলেটা কি? তুমি তো পেলে তোমারই হারানিধিকে, যে জিনিস তুমি হারিয়ে ফেলেছিলে অনন্ত জন্ম পরিভ্রমণের মাধ্যমে, অনন্ত ইন্দ্রিয় সঙ্গ অবস্থার মধ্যে লিপ্ত থাকায়। সেই অবস্থাটাকে তুমি আবার যাতে ফিরে পেতে পারো, তার উপায় তুমি করে নিলে। কেন না, আত্মা হবই গুরু রেখো। গুরু অবস্থা তো তোমারই ভেতরে বর্তমান। তুমি গুরু ছাড়া নও, আবার তুমি শিষ্য, অতএব তুমি শিষ্য ছাড়া নও। মনে রেখো, তাই যোগীরাজ বলছেন, তুমি জগন্নাথ, তুমি বিশ্বনাথ, কিন্তু তুমি নিজেকে ছোট ভাবতে ভাবতে ছোট লোক হয়ে গেছো। তোমার ভেতরের এই যে দৈন্যতা, এই যে তোমার হৃদয়ে দৌর্বল্য, এইটাকে তুমি সর্বপ্রকারে পরিহার করো। সে কথা গীতার মধ্যে ভগবান বলেছেন, শ্যামাচরণও সেই কথাই বলছেন। তিনি শাস্ত্রের বাইরে গিয়ে একটা কথাও তিনি বলেননি। কেন বলেননি? না, ওই অতীতে যে শাস্ত্ররূপে, যে শাস্ত্রের মধ্যে দিয়ে যা কিছু বলা আছে সে তো তাঁরই কথা। কাজেই তিনি এসে আবার নতুন কি বলবেন? নতুন থাকলে তো বলবেন, নতুন তো নাই কিছু। তাই এখানে বলা হয় তিনি আদি পুরুষ ভগবান, তাই তাঁর জীবন কাহিনীর নাম দেওয়া হয়েছে পুরাণ পুরুষ। তিনি সর্বদাই পুরাণ, তিনি কখনো নতুন নন। নতুন যদি আমরা বলি, তাহলে নতুন যখনই আমি বললাম তার মানে অতীতে ছিল না, এ কথা মানতেই হয়, স্বীকার করতে হয়। কিন্তু যদি বলি আদি পুরুষ, যদি বলি পুরাণ পুরুষ, তাই গীতাতে বলা আছে পুরাণ পুরুষ মতৌমে। তাই তিনি তো পুরাণ, তিনি তো আদি, তিনি সৃষ্টি স্থিতি লয়ের তিনি মালিক। তাঁর অঙ্গুলি হিলনে এই দুনিয়া চলছে, তুমি আমি সবাই ঘুরে বেড়াই। কিন্তু আমরা ভুলে যাই আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে তিনি বিরাজ করছেন। তাই তিনি তাঁর পরিচয় দিতে গিয়ে বলছেন, তোমাদের কুটস্থের মধ্যেই আমি আছি। কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়, কুটস্থই আমার রূপ। অতএব এই যে আজকে আমরা এত ক্রিয়াবান, এত ভক্ত যেখানে এসে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সবার ভেতর দিয়ে সেই ভগবান কৃষ্ণ শ্যামাচরণের প্রকাশ। তাই আমার সামনে আপনারা যারা সবাই বসে আছেন, আপনারা কারা? আপনারা সবাই তো সেই কুটস্থরূপী ভগবান কৃষ্ণ শ্যামাচরণ, এছাড়া তো আপনারা কেউ নন। কিন্তু মনে রাখবেন, আপনার ব্যক্তিগত জীবনে যেন সেটা ভুল না হয়ে যায়, তাহলেই কিন্তু আপনার জীবনে আসবে দৈন্যতা। এইগুলো যাতে আমাদের মনে থাকে, তারই জন্যে আমরা বছরের এই নির্দিষ্ট দিনে একটা জায়গায় উপস্থিত হয়ে আর একবার ঝালিয়ে নিই। এই ঝালিয়ে নেওয়াটা আমাদের মাঝে মাঝে দরকার। পরীক্ষা দেবার আগে সারা বছর ছাত্রটা পড়াশুনো করলো, কিন্তু তথাপি পরীক্ষা দেবার আগেও সে পূর্ব মুহূর্তেও সে একবার বইয়ের পাতাটা খুলে ঝালিয়ে নেয়, যদি ভুল হয়ে যায়। তাই আমরা যদি মাঝে মাঝে ঝালিয়ে নেবার চেষ্টা করি, আর প্রতিদিন আপন পর্ণ কুঠিরে বসে ফস ফস করে টেনে যদি প্রতিদিন ক্রিয়াটি করতে থাকি, তাহলে একটা সময় তো আমাদের আসবে যখন এই রক্ত মাংসের দেহটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। সেই সময় যেন আমার ভুল না হয়ে যায়, সেই সময় যেন সেই ভগবান কৃষ্ণ শ্যামাচরণ, সেই প্রাণ কৃষ্ণ, সেই প্রাণ শ্যামাকে যেন আমরা মনে রাখতে পারি, তাঁর চরণ থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই। যদি আমরা সেই সময়টায় ঠিক ঠিকানায় যদি থেকে এই নশ্বর দেহটাকে ত্যাগ করে যাই, তাহলে আমার আর পুনর্জন্ম হবে না, আর এই পৃথিবীতে আসতে হবে না, সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে আর আমায় যেতে হবে না। এর চেয়ে বড় লাভ, এর চেয়ে বড় আনন্দ আর আমাদের মনুষ্য জীবনে কি থাকতে পারে? আমরা কিন্তু অনেক সময়ই সেই কথাটাকে ভুলে যাই। তাই মনে রাখতে হবে, একটা হলো আমার বাস্তব জীবন, আর একটা হলো আমার অধ্যাত্ম জীবন।
দিকে আকর্ষণ তো আমাদের সবার আছে, সবাই আমরা এই দিকটার সঙ্গে পরিচিত। কত রকম ভাবে ছলে বলে কৌশলে আমরা অর্থ রোজগার করি, জীবনের সুখ এবং আনন্দর বিনিময়ে কত কি না করি, কিন্তু আমরা ভুলে যাই আমার সেই অন্তিম সময়ের কথা। যদি আমার ইহজন্মের কর্ম সঠিক যদি না হয়, তাহলে মনে রেখো আমাকে হয়তো আবার অধঃপতনে যেতে হতে পারে। অতীতের বহু সুকর্মের মাধ্যমে এই জন্মে হয়তো আমি মনুষ্য জীবন পেয়েছিলাম, কিন্তু যদি আবার আমার কুকর্মের মধ্যে আমি যদি জড়িত হই, তাহলে আবার আমাকে নীচ যোনি প্রাপ্ত হতে হবে। এটা আমাদের মনে রাখা সদা সর্বদা দরকার, সর্বদা আমাদের সচেতন থাকতে হবে। অতএব ইহজীবনে আমরা যা কিছু কর্ম করি না কেন, সদা সতর্ক প্রহরীর মতো আমাদের দৃষ্টি রাখতে হবে। নিজেকে নিজে পাহারা দিতে পারি না, এটাই আমাদের জীবনের দৈনতা, ক্ষুদ্রতা। এই ক্ষুদ্রতা যেন আমাদের ঘিরে না ধরে, তাই যোগীরাজ বলছেন ক্রিয়া অর্থাৎ এই যোগ অবলম্বন করতে গিয়ে তুমি দুর্বল হৃদয় হও না। তুমি মহান, তুমি বীর, তোমার চেয়ে মহান এই জগতে আর কেউ নাই। আমরা বাস্তব জীবনে কি দেখি? অমুকে এত বড় যোদ্ধা, অমুকে এত বড় বীর, হ্যাঁ ঠিক কথাই, কিন্তু সেই বীর জীবনে কি করেছেন? তিনি তো বহু মানুষের জীবন নিয়েছেন, কিন্তু নিজের ভেতরে যা কিছু ছিল, নিজের ভেতরে যা কিছু শত্রু ছিল, তাকে কি তিনি পরাভূত করতে পেরেছেন? না, পারেননি। যদি তিনি তা পারতেন, তাহলে তিনি অপরের জীবন নাশের কারণ হতে পারতেন না। অতএব ইহজীবনে এই রকম বীরত্বে আমার কোনো প্রয়োজন নাই। আমার ইহজীবনের বীরত্ব তো সেইটাই, সেটা হলো আমার জীবনে যেগুলো কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি হাজার ফ্যাকরা আমার ভেতরে জুড়ে আছে, তাদের হাত থেকে আমি কি করে রেহাই পাবো, সেই সব শত্রুদের থেকে আমি কি করে বাঁচব, এটাই তো আমার পরম কাম্য হওয়া উচিত। কারণ এরাই তো আমার জীবনের সবচেয়ে বড় অসুর। এই অসুরকে সরিয়ে দাও। কিন্তু কি করে সরাবে? বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। এই ক্রিয়াটি যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের জীবনের সমস্ত প্রকারের অসুর সরে যাবে। তাই এই যে মহিষাসুরমর্দিনী, এই মহিষাসুরমর্দিনীর পূজার আরাধনা, সেটাই সঠিক আরাধনা হওয়া উচিত, যে আরাধনার মাধ্যমে আমার জীবনের সেই মহিষাসুর চলে যায়। তাই মহিষাসুরকে তিনি বধ করলেন। আমার জীবনের সেই মহিষাসুরকে বধ করতেই হবে, এইটাই হচ্ছে সঠিক দুর্গাপূজা। তাই দুর্গাপূজার চিত্রতে আমরা মন্দিরে গিয়ে যখন, ওই প্যান্ডেলে গিয়ে যে দুর্গাপূজা হচ্ছে, সেখানে যখন আমরা দেখি মা যিনি জগৎ জননী, তিনি মহিষাসুরের বুকের ডান দিক থেকে বর্ষাটা ঢুকিয়ে দিচ্ছেন। কি বলতে চাইলো এটার দ্বারায়? এগুলো তো আমাদের জানা দরকার। এই যে আমার হৃদয় দেশের মধ্যে যে মহিষাসুর বসে আছে, হৃদয় অর্থাৎ বক্ষস্থল, সেই বক্ষস্থলের ভেতর থেকেই আমাদের ইহজীবনে সমস্ত প্রকার কামনা বাসনা, যত কিছু ইন্দ্রিয় সব উৎপন্ন হচ্ছে, সেগুলোকে দমাতে হবে, সেগুলোকে বধ করতে হবে। বধ করতে গেলে চাই ওই রকম তীর বা বর্ষা। সেই বর্ষা আমাকে ঢোকাতে হবে আমার হৃদয় দেশের মধ্যে, তাহলে সে বধ হবে, নচেত নয়। তাই সেই হলো ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের মধ্যে এগুলো পর পর পদক্ষেপ আছে। তাই আমাদের প্রত্যেকের উচিত হুর হুর করে সেই সাধনার মধ্যে ডুবে যাওয়া, এগিয়ে যাওয়া। মালিক ভগবান শ্যামাচরণ, ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্র যুগে যুগে এসে এই শিক্ষাই আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা সেই শিক্ষাকে যদি নিজের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমারই জীবন ধন্য হবে, এই আমি লাভবান হব, আমি হাসতে হাসতে চলে যাব। এর চেয়ে বড় আর কি আমার হতে পারে? কাজেই সদা সতর্ক প্রহরীর মতো নিজেই নিজেকে পাহারা দিতে হবে। সেই সমস্ত ইন্দ্রিয়
বা রিপু তারা যেন আমাকে আক্রমণ করে বসতে না পারে। তাই যোগীরাজ বলছেন মনই ম্লেচ্ছ, এই মন কিন্তু আমাকে ক্রিয়া করতে দেয় না। অনেক সময় দেখা যায় আমরা ক্রিয়াতে বসেছি, ক্রিয়া করতে করতে মনটা যেন কেন উদ্ভ্রান্ত হয়ে গেল, আবার আমি ক্রিয়া থেকে উঠে পড়লাম, থাক আজকের মতো, আবার কালকে দেখা যাবে। এগুলো ঠিক নয়। এগুলোকে যদি জয় করতে হয় তাহলে তোমাকে কঠোর তপব্রতী হতে হবে, বীর হতে হবে, বীরত্বের সঙ্গে তোমাকে কাজ করে তোমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু যদি তুমি নরম মনের হও, বিরক্ত ব্যঞ্জক অবস্থা যদি তোমার ভেতরে তুমি জয় করতে না পারো, লাভ করতে না পারো, তুমি কি করে সাধনার মধ্যে এগোবে? অতএব তোমার হাঁটু টনটন করছে, কি মাজা কনকন করছে, করুক না, ওটা তো ক্রিয়া করলেও করবে, না করলেও করবে। আরে বাতের ব্যাধি হলেও তো অনেক সময় টনটন করে, কাজে করুক না, ওর কাজ ও করতে দাও, তোমার কাজ তুমি করো। এইভাবে আসন না ছেড়ে উঠে তোমরা সেই যোগ কর্ম সুকৌশলম, সেই সুকৌশল যুক্ত যোগের মধ্যে তুমি লড়ে যাও, লড়াকু হয়ে যাও। দেখো ও তোমাকে 2 দিন 5 দিন 10 দিন তোমাকে ভোগাবে, তারপর ও বেটা নিজেই পালাবে। তখন তুমি মনের আনন্দে বসে আরো বসে টান টানো, 200 500 1000 2000 প্রাণায়ামের মধ্যে তুমি ঢুকে যাও। যতই তুমি প্রাণায়ামের মধ্যে ঢুকবে তত তোমার ভেতরে কি হবে জানো? কি অনুভূতি তোমার ভেতরে আসবে সে অনুভূতি তো মুখে বলা যায় না, কিন্তু তথাপি তোমাদের নিজস্ব অভিজ্ঞতা তো আছে। সেই অভিজ্ঞতা তোমার কি বলে? দেখবে তোমার এই যে শরীর রূপ যে বস্তাটা, এই বস্তার ভেতরে তোমার অনেক কিছু মাল মশলা ভর্তি করা আছে, আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। দেখবে বস্তাটা যখন খালি হয়ে যায় তখন বস্তাটাই থাকে, তার ভেতরে আর কিছু নেই। এরকম একটা অবস্থা আসে। যতই তোমার প্রাণায়াম এগিয়ে চলেছে তত তোমার ভেতরে ঘুট ঘুট করে একটা একটা শব্দ হবে, একটা একটা ঝাঁকি আসবে, আর তুমি কোন অতল থেকে অতলের মধ্যে তুমি ডুবে যাচ্ছ। এই যে তুমি ডুবে যাচ্ছ তখন তোমার ভেতরে একটা আনন্দ, যেন একবারে মহাসমুদ্রের আনন্দ যেন তোমার ভেতরে এসে গেছে। তুমি সেই আনন্দের মধ্যে ডুবে যাচ্ছ, সুরসুর করে নেমে যাচ্ছে জলটার ভেতরে নিচের দিকে। এক সময় গিয়ে মাটির তলায় গিয়ে ঢিলটা থেমে গেল, আর ঢিলটা নড়ছে না। তেমনি আমার জীবনে যারা আমাকে এই নাচিয়ে নিয়ে বেড়াচ্ছিল, যে মন ম্লেচ্ছ মন, সে আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া অবস্থাটা তো চাই। তাই গীতাতে ভগবান বলছেন প্রত্যক্ষাবগমং সুসুখম কর্তুম অব্যয়ম। এইটা হচ্ছে তোমার প্রত্যক্ষ অনুভূতি। এই প্রত্যক্ষ অনুভূতি তো তোমাকে লাভ করতে হবে, তবে না তোমার ক্রিয়া হবে। দেখবে একটা এমন সময় তোমার সামনে এসে হাজির হলো যখন তোমার মন নাই, তোমার চিন্তা নাই, ভাবনা নাই, কল্পনা নাই। তুমি যদি তখন নিজে থেকে চেষ্টা করো আমার মনটাকে অমুক জায়গায় নিয়ে যাব, আর তোমার মন যাচ্ছে না। তোমার মন যেন কোথায় গেড়ে বসে গেছে, ঠিক যেমন ঢিলটা মাটির তলায় গিয়ে আটকে গেছে। তোমার মনটা তখন ওই নিচের মূলাধার চক্রে গিয়ে আটকে গেছে, আর সে ঢিলটা উঠছে না। এই রকম একটা অবস্থা তোমার আসা চাই। এরপর তোমার কিন্তু আরো অনেক কাজ বাকি আছে। কি জানো? ঢিলটা কিন্তু ওই নিচের মূলাধার চক্রে অর্থাৎ মাটিতে গিয়ে আটকে গেল। এবার ওখান থেকে ঢিলটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে কোথায় যেতে হবে জানো? পুরো যতখানি জলের তলায় নেমে গিয়েছিলে আবার অতখানি জলকে অতিক্রম করে তারপর ওপরের যে বায়ু আছে জলের ওপরে, সেই বায়ুকে ভেদ করে বায়ুর ওপরে যে শূন্য আছে সেই শূন্যকে ভেদ করে মহাশূন্যের মধ্যে তোমাকে
বিলীন হয়ে যেতে হবে, যাতে করে তোমার মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা এরা কেউ আর কোনো দিন তোমার কাছে আর বিদ্রোহ করতে পারবে না। তাহলে তোমার কি হবে? তুমি ক্ষিতিতত্ত্ব থেকে বোম তত্ত্ব অতিক্রম করে একেবারে বোমাতীত অবস্থায় পৌঁছে গিয়ে তুমি নিশ্চল সদাশিব অবস্থায় তুমি পৌঁছে গেলে। এটাই তো তোমার জীবনের মহাপ্রাপ্তি। এইটা তো তোমাকে ক্রিয়া করে জানতে হবে। অতএব মনে রেখো ক্রিয়াবান, আমরা কিন্তু সেই ক্রিয়ায় পেয়েছি যে ক্রিয়া আমাকে সেইখানে নিয়ে যেতে পারে, সেই বোমাতীত নিরঞ্জন অবস্থায়। ওই অবস্থাটা কিন্তু আমার আদি অবস্থা, ওই অবস্থাটাই আমি পুরাণ। যখন আমি ওই অবস্থায় গিয়ে পৌঁছে যেতে পারবো, তখন আমি পুরাণ, তুমিও পুরাণ, সবাই পুরাণ। তাই আমরা সবাই পুরাণ, আমরা সবাই পুরাণ পুরুষ। পুরাণ পুরুষ খালি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী একা নন, আমরা সবাই সেই পুরাণ। তাই ভগবান, তাই অর্জুনের মাধ্যমে গীতা বলছেন পুরাণ পুরুষ মতো মে। সেই পুরাণ অবস্থা থেকে আমরা সবাই বিচ্যুত হয়ে এই নতুন অবস্থায় এসে গেছি। তাই আমরা সদাই নতুন জিনিস চাই। এই আমাদের জীবনের এই নতুন দিকটা যাতে যত তাড়াতাড়ি ঘুচে যায়, ততই কিন্তু আমার মঙ্গল। তাই আমরা কি দেখি, বাজারে এই জিনিসটা কিনতে গিয়ে দেখি নতুন কি বেরিয়েছে, আর একটা জিনিস কিনতে গিয়ে দেখি নতুন ডিজাইন কি বেরিয়েছে। তো এই নতুন আমরা বলি কাকে? এবছরে যেটা নতুন, 10 বছর বাদে আবার সেটাই নতুন। এই যে অসংখ্য পরিবর্তন, এই পরিবর্তনটা আছে নূতনত্বের মধ্যে। কিন্তু যেখানে পুরাতন, যেখানে পুরাণ, যেখানে আদি অবস্থা, সেটা তো আনচেঞ্জেবল। তোমার সেই আদি অবস্থায় যখন তুমি চলে যাবে, তখন তোমার জীবনের সর্বদিকের নূতনত্ব হারিয়ে যাবে, পুরাণ পুরুষে পরিণত হবে। অতএব আমরা কেউ ছোট নই, আমরা কেউ বড় নই। যদি বলি বড়, তাহলে আমাকে ছোটও হতে হয়। যদি বলি আমি ছোট, আমি দীন থেকে দীনতম, তাহলে আমাকে কোনো সময় বড় হতে হয়। কিন্তু না, ক্রিয়াবান ছোটও হতে চায় না, ক্রিয়াবান বড় হতে চায় না, ক্রিয়াবান দীন থেকে দীনতম হতে চায় না, ক্রিয়াবান মহান থেকে মহানতম হতে চায় না, ধনী থেকে ধনীও হতে চায় না। সে কি চায়? সে চায় তার যেটা অরিজিন, যেখানে গেলে নূতন নাই, যেখানে গেলে পুরাতন নাই, পুরাতন অবস্থাটারও শেষ, সেই শেষ অবস্থায় তুমি পৌঁছে যাও। সেইখান থেকে তুমি বিচ্যুত হয়ে অনন্ত পথ, অনন্ত জন্ম পরিভ্রমণ করছো। আর প্রতিবারেই, প্রতি জন্মে জন্মে ভাবছো, আহা কি না করে ফেললাম। এটাই না তোমার জীবনের দিক, এটাই না তোমার জীবনের মলিনতা। এই মলিনতাকে তুমি ঘোচাও। কিন্তু এই মলিনতা আমার সামনে বারবার কে এনে দেয়? এনে দেয় কেউ এনে দেয় না, আমি নিয়ে আসি। আমি কিভাবে আনি জানো? আমি আমার সেই যে পুরাণ আদি অবস্থা, যেটাকে বলা হয় নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, সেই স্থির নিশ্চল অবস্থা থেকে আমি স্বেচ্ছায় বিযুক্ত হয়ে নিজেই নিজেকে পরিভ্রমণ করবার ছলে আমি ঘুরে বেড়াই। এই ঘুরে বেড়াতে বেড়াতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, আর আমার ঘুরে বেড়াতে ভালো লাগে না, তখন আমি সিদ্ধান্ত নিই এবার আমার পরিভ্রমণ শেষ করতে হবে। অনেক জন্ম পরিভ্রমণ করা হলো, অনেক জন্মের মধ্যে দিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা হলো। কোনো জন্মে আমি চোর হলাম, কোনো জন্মে ডাকাত হলাম, কোনো জন্মে মন্দ লোক হলাম, কোনো জন্মে ভালো লোক হলাম,
কোনো জন্মে সাধু হলাম, কোনো জন্মে গৃহী হলাম। এইভাবে ঘুরতে ঘুরতে সহস্র সহস্র জন্মের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যখন সব কিছু অভিজ্ঞতা এই জাগতিক পার্থিব জীবনের সব কিছু শেষ হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল, এবার আমার ঘরে ফেরার পালা। এবার আমি সিদ্ধান্ত নিলাম, অনেক তো পরিভ্রমণ হলো, আর কত পরিভ্রমণ করব। এবার যে আমার পা দুটো ক্লান্ত, হাত দুটো ক্লান্ত, আমার মন ক্লান্ত, আমার দেহ ক্লান্ত, এখন আমি অবসন্ন হয়ে গেছি। হে মালিক, আর যে আমি চলতে পারি না। আমি নিজেকে ঘোড়া ভাবতে পারছি না, আমি নিজেকে বীর ভাবতে পারছি না, আমি নিজেকে দীনতম ভাবতে পারছি না। আমি যে আর নিজেকে কিছুই ভাবতে পারছি না, তাহলে আমাকে কি করতে হবে? এইবার আমি তখন নিজেই নিজের কাছে উপস্থিত হয়ে নিজেই নিজেকে প্রশ্ন বাণী জর্জরিত করে ফেললাম। এবার হে মালিক, হে আমার আপন মালিক, তুমি আমাকে বলে দাও এবার আমাকে কি করতে হবে। তখন নিজের থেকেই নিজের ভেতরেই প্রশ্ন আসছে, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। এই হলো তোমার অন্তরের বাণী। অন্তরের সেই বাণীকে কখনো বই পড়ে জানা যায় না। বই তো আমি আগের জন্মে পড়ে এসেছি। সেই জ্ঞান, সেই অতীতের সঞ্চিত জ্ঞান এখন আমার ভেতর থেকে বলে দিচ্ছে, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। তখন আমি নিজেই এই সাধনটি পাবার জন্য নিজেই নিজের কাছে কি উপস্থিত হলাম, যাকে আমরা বলি গুরু। তার কাছে উপস্থিত হয়ে বললাম, এইবার আমাকে সেই রাস্তাটি বলে দাও। কেন না, আমার জীবনে কিন্তু তখনও দ্বৈততা ঘটেনি, তাই আমি তখন গুরুকে দ্বৈত রূপেই ভাবতে শিখে, তাই আমার সেই গুরুর কাছে উপস্থিত হয়ে বললাম, এইবার আমাকে তুমি সেই সন্ধানটা বলে দাও। গুরু তখন আমাকে সেই সন্ধানটি দিলেন। এইবার আমি চোখ বুজে আমার নিজের ভেতরে নিজে সমাহিত হয়ে আমি নিজের ভেতরেই আপন ভেতরে আমি ডুবে গেলাম। তাই এই অবস্থার ক্রিয়াবানের কথা, এই অবস্থার ক্রিয়াবানকে উদ্দেশ্য করে যোগীরাজ বলছেন, আঁখ মুদে তুমি ক্যা দেখো বৈঠে ব্রাহ্মণ রাম। তিনি ক্রিয়াবানকে বলছেন, হে ব্রাহ্মণ রাম। ব্রাহ্মণ কাকে বলা হয়? ব্রহ্ম জানতি সব্রাহ্মণ। সেই ব্রহ্ম অবস্থা তো তোমারই ভেতরেতে আছে। তুমি তখন নিজের ভেতরে নিজেই সমাহিত হয়ে নিজের ভেতরে নিজে ডুবে গিয়ে নিজেকেই নিজে জানছো, তাই তখন তুমি ব্রাহ্মণ রাম। তখন তুমি চোখ দুটো বন্ধ করে, যে চোখ দুটোর মাধ্যমে তুমি অনন্ত বিশ্বকে, তুমি অনন্ত সৃষ্টিকে তুমি দেখছিলে, এবার সেই চোখ তুমি বন্ধ করে দাও, দিয়ে তুমি নিজের ভেতর নিজে ডুবে গিয়ে তুমি কি দেখছো ব্রাহ্মণ রাম? তাই তিনি সেই নিজের ভেতর থেকে সেই যে নিজের প্রশ্ন, নিজের ভেতর থেকেই নিজের উত্তর, এরই নাম আত্মজ্ঞান। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, ভগবান কৃষ্ণ শ্যামাচরণ, তিনি আমাদের এইভাবে জ্ঞান নেবার কথাই তো বলেছেন। অতএব হে ক্রিয়াবান, তোমরা এইভাবে নিজেই নিজেকে জানার চেষ্টা করো। কিন্তু তোমাদের জীবনে কি দেখা যায়? নিজেই নিজেকে জানতে গিয়ে তোমরা কি জেনে ফেলো জানো? অপরকে জানবার চেষ্টা করো। ওই লোকটা বড় বাজে, ওই লোকটা আমাকে গালাগালি দিয়েছে, ওই লোকটা আমার ক্ষতি করেছে। না, এসব চিন্তার তোমার কোনো দরকার নাই।
এই চিন্তা হচ্ছে মনোধর্ম। এই মন হচ্ছে তোমার ম্লেচ্ছ, সে তোমাকে ম্লেচ্ছগিরি করিয়ে ছাড়ে। তুমি একে থামাও, একে থামিয়ে তোমার সাধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তোমার যেটা স্বধর্ম তার ভেতরে তুমি ডুবে যাও। এইটাই তো তোমার জীবনের কাম্য। তুমি এই জীবনে কত বড় ধনী, কত বড় গরিব, অথবা তুমি কোন মহারাজা, অথবা তুমি পথের ভিখারি, এর কোনো সম্পর্ক নাই। তুমি যেই হও না কেন, তোমার দুই নাক দিয়ে শ্বাস চলে, তোমার এক মুঠো অন্নের দরকার, এটা কার ভেতরে নেই? তুমি যত বড় কেউকেটা হও না কেন, তুমি যতই বড় দণ্ডমুণ্ডের কর্তা হও না কেন, এ সবই তোমার দুদিনের খেলা। তুমি হয়তো ভাবছো আমি অমুক লোকের বিরাট ক্ষতি করে দিতে পারি, কিন্তু তুমি একথা ভেবে দেখো তুমি কিছুই করতে পারো না। তোমার কিছুই করবার ক্ষমতা নাই। তুমি ইহ জীবনে যা কিছু করছো সবই তোমার এই দুই নাক দিয়ে, দুই নাকের মধ্যে দিয়ে যে ফসফস চলছে, যে প্রাণ কৃষ্ণ, যে আত্মা রাম, যে ভগবান শ্যামাচরণ, যে তোমার দুই নাসিকার মধ্য দিয়ে চলছে, তার বলে বলিয়ান হয়ে তুমি এত লপচাপানি করে বেড়াও। তোমার সেই দিকটাকে তুমি একবার লক্ষ্য করে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কিছুই করতে পারো না। তুমি আণবিক বোমা বানাচ্ছ, কিন্তু মনে রেখো ওই বোমাই তোমার ধ্বংসের কারণ। তুমি মানুষের কোনো ক্ষতি করতে পারো না, কারণ এই দুনিয়া তুমি সৃষ্টি করনি। তুমি ভাবছো আমি 10 জন লোককে খুন করে ফেলতে পারি, কিন্তু একথা ভেবে দেখো তুমি কিছুই করতে পারো না। হ্যাঁ, তুমি কি পারো জানো? তুমি ভাবছো আমার হাতে এত বড় একটা ছুরি আছে, এই ছুরিটাই দেখো তোমার বুকে আমি বসিয়ে দিলাম। হ্যাঁ পারো, এটা তুমি পারো, কিন্তু এর দ্বারাই তুমি কতটুকু পারলে? সেই মানুষটা ইহ জীবনের যে শরীর, যে রক্ত মাংসের যে শরীর, তুমি সেইটার নাশ করতে পারলে, কিন্তু সেই শরীরটার ভেতরে যে আছে, যে মূল দেহি, যে প্রাণ কৃষ্ণ, তার নাশ তুমি করতে পারো না। সে যে অবিনাশী, সে যে অক্ষর পুরুষ, সে যে পুরাণ, সে যে পুরাণ পুরুষ, তাকে তুমি কি করে নাশ করবে? তুমি তো মূর্খ। তাই তুমি তোমার চকচকে ছুরিটা দেখাও, এত বড় বন্দুকটা তুমি দেখাও। হায় মূর্খ! তাই ভারতবর্ষের মুনি ঋষিদের কি শিক্ষা জানো? সম্রাট আলেকজান্ডার নর্মদার নদীর তীরে পরিভ্রমণ করছেন, করতে করতে হঠাৎ দেখলেন একটা পাথরের ওপরে এক উলঙ্গ সাধু বসে আছেন। আলেকজান্ডার সেই সাধুর কাছে গিয়ে কথাবার্তা বলতে লাগলেন। তার বেশ ভালো লাগলো, কারণ সাধুর কাছে তো আত্মজ্ঞানের কথাই তো পাওয়া যায়। খুব সন্তুষ্ট হলেন সম্রাট। তারপর তিনি বললেন, হে মুনি ঋষি, এই মুনিবর, আপনি আমার সঙ্গে আমার দেশে আসুন। বললেন কেন? সাধু বাবা জিজ্ঞাসা করলেন। বললেন আপনার এই জ্ঞানের কথা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই আপনি আমার দেশে চলুন, আমার দেশের মানুষকে আপনি এই শিক্ষা দেবেন। কারণ ভারতবর্ষের এই যে শিক্ষা, এ বড় অমূল্য সম্পদ। আমার দেশের লোকের কাছে এই শিক্ষা এখনো পৌঁছয়নি। সাধু বাবা বললেন, না বাবা, আমি এখানেই বেশ ভালো আছি। সম্রাট বললেন, কি ভালো আছেন? আপনি তো এই নদীর ধারে, এই প্রচন্ড শীতের মধ্যে উলঙ্গ অবস্থায়, গায়ে একটা গরম কাপড়ও নেই, কি কষ্টে আপনি আছেন, একটু খাবারও আপনার কাছে নেই। আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে রাজসুখে আমি রাখবো। সাধু বাবা বললেন, আমি রাজসুখের চেয়েও ভালো আছি। সম্রাট কিছুতেই তাকে রাজি করাতে পারছেন না। অনেক অনুনয় বিনয়, অনেক ভালো কথা,
কিছুতেই যখন হলো না, তখন সম্রাট বলছেন, আপনি কার সামনে কথা বলছেন তা আপনি জানেন? সাধু বাবা বললেন, হ্যাঁ জানি। বললেন, কে আমি? বলে, আপনি তো সম্রাট আলেকজান্ডার। ঠিক আছে। আলেকজান্ডার বললেন, তাহলে সম্রাটের আদেশ আপনি লঙ্ঘন করছেন। সম্রাটের আদেশ তো আপনার পালন করা দরকার। তখন সাধু বাবা বলছেন, হে সম্রাট, আপনি তো সারা জীবন অনেক মিথ্যে কথা বলেছেন, কিন্তু আজকে যে মিথ্যে কথাটা বললেন, এর চেয়ে বড় মিথ্যা কথা আর হয় না। আপনি ভাবছেন আপনি সম্রাট, আপনি এই পৃথিবীর অধীশ্বর, কিন্তু আপনিই তো একদিন মরে যাবেন, আপনার পৃথিবী তো থেকেই যাবে। কাজে আপনি কি করে এই সম্রাট হতে পারেন? আর দ্বিতীয় কথা, আপনার হুকুম, আপনার ভেতরে তো কে আছে? আপনি কার হুকুমে চলছেন? সম্রাট বলে, আমরা কথা বুঝতে পারছি না। বলে, আপনার বুঝে টুঝে দরকার নেই। আপনি যদি আমার হুকুম না মানেন, তাহলে দেখছেন আমার এত বড় তরবারি, এই দেখো চকচক করছে, আপনার আমি শিরচ্ছেদ করে দিতে পারি। ওই যে একটু আগে বললাম এত বড় চাকু আর বন্দুক, সেই সব উনি দেখালেন। সাধু বাবা একটু মুচকি হেসে বললেন, সম্রাট, তোমার এই মূর্খামি, তুমি যে এত বড় মূর্খ তা জানা ছিল না। তুমি তোমার ওই তরবারির দ্বারায় আমার এই দেহটার গলা কেটে দিতে পারো, আমার এই দেহটাকে তুমি হত্যা করতে পারো, কিন্তু এটা তো নশ্বর, এ তুমি হত্যা না করলেও এমনিই একদিন মরে যাবে। কিন্তু আমার ভেতরে যে আমি আছি, তাকে তুমি কি করে হত্যা করবে? তাকে তুমি কখনো হত্যা করতে পারো? সে তো অবিনাশী। সম্রাট, যেহেতু তিনি শিক্ষিত সম্রাট, রাজত্ব শাসন করেন, তিনি তো এড়ে তর্ক করবেন না। তিনি বুঝলেন ব্যাপারটা, বুঝে সাধু বাবার পায়ের তলায় লুটিয়ে পড়লেন। ঠিকই বলেছেন সাধু বাবা, এই জ্ঞান ভারতবর্ষেই সম্ভব, পৃথিবীর আর কোথাও সম্ভব নয়। তাই মনে রাখতে হবে, আমরা সেই ভারতবর্ষের মানুষ, আর তার চেয়েও বড় কথা, আমরা সেই জ্ঞান, সেই আত্মসাধন আমরা পেয়ে গেছি। তাই সেই আত্মসাধন পথে যদি আমরা চলতে পারি, তাহলে তো মঙ্গল আমাদের হবে, আমাদের জীবন সার্থক হবে। আমরা দুহাত তুলে পৃথিবীর মানুষের কাছে বলতে পারবো, হে পৃথিবীর মানুষ, দেখো, আমরা সেই যুগে যুগে যে ভগবান আসেন, তার কথা অনুসারে চলে আমার এই জীবনে কি অনন্ত খনি আমি লাভ করেছি, তুমিও লাভ করার চেষ্টা করো। তোমার ভেতরটা তখন আনন্দে প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। এই অনন্ত কোটি পৃথিবীর মানুষের যে অনন্ত চঞ্চলতার দরুন উৎপন্ন যে দুঃখ, সেই দুঃখে তোমার মন কাতর হবে। প্রত্যেকটা মানুষ সহ প্রত্যেকটা প্রাণীর ভেতরে যে প্রাণের অনন্ত চঞ্চলতা, সেই চঞ্চলতা তোমার দৃষ্টিগোচর হবে। আর তখন তুমি ভাববে, এই সব মানুষগুলো কত দরিদ্র, কত দিনহীন ভাবে এরা বাস করে এই জগতে, এদের কল্যাণ তো করা দরকার। তখন তাদের সামনে গিয়ে বলবে, শোনো পৃথিবীর মানুষ, ওই দেখো ভগবান বলে দিয়েছেন, নাহি কল্যাণ কৃতি দুর্গতিং এতাত গচ্ছতি, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। এই বাণী তখন তোমার মুখ থেকে মধুর মতো ঝরে ঝরে পড়বে। তখন পৃথিবীর মানুষ তোমার সেই বাণী আবার গ্রহণ করবে, তাদেরও প্রত্যেকের কল্যাণ হবে। এইভাবে ধীরে ধীরে পৃথিবীর বুকে চলে আসবে আবার সত্যযুগ, আবার সেই সত্য প্রতিষ্ঠা হবে। এইটাই না সত্যযুগের প্রভাব। তাই ভগবান কৃষ্ণ শ্যামাচরণ সেই যুগ সন্ধিক্ষণে, অর্থাৎ কলিযুগের শেষে আবির্ভূত হয়ে
সেই সত্য যুগ, অর্থাৎ সত্য জ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের দিকে, অর্থাৎ নিজেকে নিজেকে জানবার যে জ্ঞান, সেই জ্ঞানের দিকে আমাদের তিনি ঠেলে দিলেন। তাই ভগবান শ্যামাচরণ বলছেন, आप ही को आप जानना इसी को ब्रह्म ज्ञान कहते हैं। তখন তুমি নিজেই নিজেকে জেনে, জগৎবাসীর সবাই তখন নিজেই নিজেকে জেনে তখন নিজেতেই প্রতিষ্ঠিত হবে। এই হলো, একেই বলে রাম রাজ্য, একেই বলে সত্য যুগ, একেই বলে জীবনের সত্য প্রতিষ্ঠা। তাই এই সত্য যাতে আগামী দিনে প্রত্যেকটা মানুষের মধ্যে হয়, তার চেষ্টা তোমাদের করা উচিত। সেই চেষ্টা করতে গিয়ে তোমরা কখনো হিংসা, ক্রোধ, উন্মত্ততার শিকার হবে না। যোগীরাজ বলছেন, ক্রিয়াবানের ধৈর্যই হচ্ছে শ্রেষ্ঠ অবলম্বন। সেই ধৈর্য তোমরা অবলম্বন করো। সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে নিজের ক্রিয়ার প্রতি যে নিষ্ঠা। অনেকক্ষণ ধরে বসে অনেক মাজা কণ্টনানি, পা টনটনানিকে অতিক্রম করে তোমাকে ধৈর্য ধরে ক্রিয়া করতে হবে। এইভাবে যদি তুমি নিজেই নিজের প্রতি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে অপরের প্রতি তোমার সহিষ্ণুতা ভাব জন্মাবে। তখনই তুমি ধীরে ধীরে পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে পারবে, সবাইকে তখন আপন করে নিতে পারবে। কারণ তোমার ভেতরেও যে প্রাণ, জগতের সবার ভেতরে তো সেই একই প্রাণ, সর্বং প্রাণময়ং জগৎ। এই জ্ঞান তখন তোমার মধ্যে এসে যাবে। তখন তোমার কাছে কে শত্রু, কে মিত্র, সেসব বোধ, এ তো দ্বৈতবাদী মন, এই মন তিরোহিত হবে। তখন তুমি সত্যে প্রতিষ্ঠিত হয়ে, নিজেই সত্য স্বরূপ হয়ে নিজেই নিজেতে চলে যাবে। এই আত্মজ্ঞান, এইভাবেই আমরা শ্যামাচরণকে জানতে চাই, নিজেকে জানতে চাই, আর জগৎটাকে জানতে চাই। তাই আজকে এই মহাপুণ্য দিনে, এই মহাষ্টমীর দিনে, যোগীরাজের 96তম তিরোধান উৎসবের দিনে, এটা যেন আমাদের কাছে নিছক উৎসব যেন না হয়। আমরা এই পুণ্য দিনে সেই ভগবান কৃষ্ণ শ্যামাচরণের কাছে, তাঁর শ্রীচরণে একটাই আমাদের প্রার্থনা, হে ভগবান, আমাকেও যেমন তুমি নিয়ে চলো তোমার শ্রীচরণে, ঠিক সেই সাথে আমার এই পৃথিবীর সবাই যে আপনজন, সবাই যে আমার ভাই ভগিনী পিতামাতা, এদের সবাইকে তুমি নিয়ে চলো তোমারই শ্রীচরণে। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। আজকের এই শুভ দিনে সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সেই ভগবান কৃষ্ণ শ্যামাচরণের শ্রীচরণে এই প্রার্থনায় নিবেদন করি। জয় যোগীরাজ। সবাই প্রসাদ নেবেন, প্রসাদ রাখা আছে, কেউ উঠেও উটুপাটা করবেন না। ক্রিয়াবানের জীবনে শৃঙ্খলা মস্ত বড় জিনিস, ডিসিপ্লিন। সবাই শান্ত হয়ে বসুন, যে যে জায়গায় বসে আছেন। সবার কাছে সেই ভগবান শ্যামাচরণের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। শ্রদ্ধা ভরে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। তারপর যে যার আপন আপন গন্তব্যস্থলে ফিরে যাবেন। এই রকম একটা মন নিয়ে আবার আগামী দিনে আমরা উপস্থিত হব সেই ভগবানের চরণে। জয় ভগবান।